ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমাবারে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম এরপর থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রাসূলের চরিত্র, এইসব বিষয়ে আমরা আলোচনা করব।
যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আমাদের বাস্তব জীবনে রসুলের সুন্নতকে, রসুলের আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন, সাধারণ মানুষ, নবী রাসূলগণ, এদের মধ্য থেকে, সকল মানুষের মধ্য থেকে তো শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী রাসূলগণ। আর নবী রাসূলদের মধ্য থেকে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো মানুষ নাই যার আলোচনা করলে সওয়াব হবে, নেকি হবে, যার কথা বললে, যার জীবন নিয়ে আলোচনা করলে দুনিয়াতে এরকম তেমন কোনো মানুষ নাই। একমাত্র আমাদের নবীজি হচ্ছেন একজন মানুষ যার কথা বললেও সওয়াব, সুবহানাল্লাহ বিহামদি, যার আলোচনা করলে কি হয়, নেকি হয়, সওয়াব হয়। যার মতো কথা বললে, যার মতো চললে, যার মতো ইবাদত করলে, প্রত্যেকটা কাজকে আল্লাহ ইবাদত হিসেবে গ্রহণ করে নিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আল্লাহ কোরআনের বারংবার আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলেছেন, হে মানুষেরা, হে ঈমানদারেরা, হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহর কথা মেনে চলো। আর আল্লাহর কথা কিভাবে মানবে? মানার সিস্টেমটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। কার তরিকায় মানতে হবে? নবীজির তরিকায়। মানে তরিকা মানে হচ্ছে সিস্টেম, পদ্ধতি, সুন্নত, আদর্শ, নিয়ম। তাহলে যে কোনো কাজ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে দেখানো অনুযায়ী হবে, সিস্টেম পদ্ধতিতে হবে, তখন সেটা হবে ইবাদত। এছাড়া আল্লাহ তাআলা এই ধরনের কোনো আমলকে কবুল করবেন না। প্রত্যেকটা আমলের মাঝে আল্লাহ যখন দেখবেন যে এর মাঝে সুন্নতে নববী আছে, এই কাজটার মাঝে রসুলের আদর্শ আছে, তখন সেটা ইবাদত বলে গণ্য হবে। আপনি খাবার খাবেন, আপনি লেনদেন করবেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনার পারিবারিক জীবন, বাস্তব জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, আপনার জীবনের প্রত্যেকটা ধাপে যখন আপনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে তার দেখানো পদ্ধতিতে যখন আমল করবেন, তখন সেটা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে কারীমে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলের মাঝে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, মহা আদর্শ। আমাদের নবীজি হচ্ছেন আদর্শের প্রতীক, যার চরিত্রের সার্টিফিকেট সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। রসুলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? স্বয়ং আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে যে হে রাসূল, আপনার চরিত্রের মাঝে কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। রাসূল, আপনার আদর্শ হচ্ছে তাদের জন্য যারা আল্লাহর রেজামন্দি চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন কামনা করে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা পরকালে বিশ্বাসী, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, রেজামন্দি চায় এবং পরকালেও পাশাপাশি তারা বিশ্বাসী, তাদের জন্য রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন, وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ। আল্লাহ বলেন, ও রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, وَمَن يَتَوَلَّ, যে ব্যক্তি রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয়। কার আদর্শ থেকে?
রসুলের আদর্শ থেকে, রসুলের বাতানো নিয়মে, দেখিয়ে দেওয়া নিয়মে, সিস্টেম থেকে, রসুলের সুন্নত থেকে, রসুলের সিরত থেকে যে মুখ ফিরিয়ে নেয়, এবং পাশাপাশি আল্লাহর কোরআন থেকেও যে মুখ ফিরিয়ে নেয়। কিসের থেকে? আল্লাহর কোরআন থেকে। কারণ আল্লাহর কোরআন যেটা, সেটা রসুলের উপরে আল্লাহ নাজিল করেছেন। কার উপর নাজিল করেছেন? আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন। আল্লাহ জানেন এবং আল্লাহ রসুলকে সেভাবেই বানিয়েছেন। তিনি হবেন সত্যের প্রতীক, মহাসত্যবাদী। এই জন্যই কোরআনকে আল্লাহ রসুলের উপর পাঠাইছেন, নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রসুল নিজের থেকে কোনো কথাই বানাইয়ে বলেন না। এ পুরো কোরআনের যত বিষয়ে আমার রসুল বলেছেন, সবগুলো আমার পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে আমার রসুল বলেছেন। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ বলেন, রসুল তোমাদের কাছে যা কিছু বলে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সব কিছুই ওহী। তাকে যেটা বলতে বলা হয়েছে তিনি তা বলেছেন। আল্লাহ বলেছেন, হে রসুল, যদি আপনি আপনার নিজের পক্ষ থেকে কোনো কথা এরকম বলে থাকেন, রসুলকে ধমক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আমার রসুল, আমার নবী, আমি তো তাকে এত মহাব্বত করি, এত ভালোবাসি, যদি আমার নবীকে আমি দুনিয়াতে না পাঠাইতাম তাহলে কাউরে পাঠাইতাম না। রসুলকে, সেই রসুলকে আল্লাহ ধমক দিয়ে বলতেছেন, যদি আপনি নিজের পক্ষ থেকে কোনো কথা বানাইয়া বলেন তাহলে আমি আপনার ডান হাত চেপে ধরবো এবং আমি আপনার কণ্ঠনালী ছিঁড়ে ফেলবো। তাহলে চিন্তা করেন রসুলের ব্যাপারে আল্লাহ কিরকম ধমকি দিয়েছেন। কোরআনে কারিমে সূরাতুল বাকারাতে প্রথম পারার শেষের দিকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ও রাসূল, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাহ, আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও রাসূল, আপনি শুনে রাখেন, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা অমুসলিম, তারা কখনো আপনার উপর খুশি হবে না। আপনার উপর কি হবে না? খুশি হবে না। আপনি তাদের সাথে যতই ভালো আচরণ করেন, যতই তাদের সাথে আপনি দয়াদ্র আচরণ করেন, মানবতা দেখান, দয়া প্রদর্শন করেন, তারপরেও তারা আপনার প্রতি খুশি হবে না। মনে করবে এগুলো আপনি তাদেরকে দেখানোর জন্য করতেছেন, লোকের বাহবা পাওয়ার জন্য করতেছেন। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না রাসূল আপনি তাদের ধর্মকে অনুসরণ করেন, মানে যতক্ষণ না আপনি মুসলিম থেকে অমুসলিম না হয়ে যান, ততক্ষণ পর্যন্ত তারা আপনার কথাকে সাদরে গ্রহণ করবে না। এরপরে আল্লাহ বলতেছেন, কুল, রাসূল আপনি বলে দেন, ইন্নাল হুদা হুদাল্লাহ, হেদায়েত তো আল্লাহর পক্ষ থেকে আসে। হেদায়েত কার পক্ষ থেকে আসবে? একমাত্র আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে। রাসূল চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবে না। রাসূল চাইলে কি কাউকে হেদায়েত দিতে পারবে? পারবেন না তো। যদি রসুলের কাছেই, রসুলের হাতেই হেদায়েত থাকতো, তাহলে রসুল তো রসুলের চাচাকে আবু তালেবকে মুসলিম বানাই ফেলতেন। কি বলেন? বানাই ফেলতে পারতেন, কিন্তু পারেননি। অনেক চেষ্টা করেছেন, পারেননি। হাজারবার, বারবার, লক্ষবার চেষ্টা করেছেন। এমনকি যখন আবু তালেব মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে, তার মরণ ঘনিয়ে আসছে, এখনই মারা যাবে, এই মরণের আগ মুহূর্ত পর্যন্ত রসুল তাকে বলেছেন যে চাচা, আপনি সজোরে কালিমা বলার দরকার নাই, শুধু আমার কানে কানে আপনি বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার ভাতিজা যে নবী সেটারও স্বীকৃতি দেওয়ার দরকার নাই, শুধু আপনি একমাত্র ইলাহ, আল্লাহর স্বীকৃতি দেন। কিন্তু আবু তালেবের ভাগ্যে ঈমান জুটেনি। আবু তালেবের ভাগ্যে কি জুটেনি? ঈমানটা তার ভাগ্যে ছিল না, তার তাকদিরে ছিল না, আল্লাহ বরাদ্দ করে রাখেননি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল হুদা হুদাল্লাহ, একমাত্র হেদায়েত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসবে। এরপরে রাসূলকে ধমক দিয়ে আল্লাহ বলতেছেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। ও আমার রাসূল, ও আমার প্রিয় রাসূল হাবিব, আপনার কাছে মহাসত্য আসার পরেও, কোরআন আসার পরেও আপনি যদি লা ইনিত্তাবা'তা আহওয়াহুম,
যদি আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, তাদের মনোচাহিদা মনোপ্রবৃত্তির যদি আপনি অনুসরণ করেন, তাদের কথাকে যদি আপনি মেনে নেন, বাদাল্লাযী জাআকা মিনাল হক বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, হক আপনার কাছে আসার পরেও, এলেম আপনার কাছে আসার পরেও তারা যে বাতিল এটা আপনার কাছে আসার পরেও যদি আপনি তাদের ধর্মের অনুসরণ করেন, তাদের মনোপ্রবৃত্তির অনুসরণ করেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির। রাসূল, আপনি জেনে রাখেন আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আপনার কোনো সাহায্যকারী থাকবে না। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও আপনি খুঁজে পাবেন না। যে রাসূলের জন্য আল্লাহর এত ভালোবাসা, এত মহাব্বত, সে রাসূলকে আল্লাহ তাআলা ধমকি দিয়ে বলতেছেন। তাহলে আমাদের ব্যাপারে আল্লাহর কি হুকুম এবার বুঝেন, চেষ্টা করেন, চিন্তা করেন। সেই রাসূলকে আদর্শের প্রতীক, রাসূলের উপরই আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে মহাসত্যবাদী বানায় দিয়েছেন। হ্যাঁ, তিনি কোনো কথা নিজের পক্ষ থেকে বলবেন না। আর এ বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে আমার এই রাসূল কোনো মিথ্যা কথা বলেন না। রাসূল কি করেন না? রাসূল জীবনে কোনো সময় মিথ্যা কথা বলেননি। নবী হওয়ার আগে বলেননি, নবী হওয়ার পরেও বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেননি। এজন্যই আরবের লোকেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। কি উপাধি দিয়েছিল? আল আমিন, মহাসত্যবাদী। আমিরুন মানে হচ্ছে বিশ্বস্ত, তিনি মহাবিশ্বস্ত লোক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু মুসলমানরা এই সার্টিফিকেট দেয় নাই। কারা দেয় নাই? মুসলমানরা দেয় নাই। কারণ এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগের সার্টিফিকেট। আল আমিন উপাধিটা, এই লকবটা, এই পদবিটা তিনি নবী হওয়ার আগে পাইছেন। কুরাইশদের পক্ষ থেকে, মক্কার যারা কাফের মুশরিক ছিল তাদের পক্ষ থেকে পেয়েছিলেন। তো আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। ও রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, বলে দিন, যাদেরকে আপনার আদর্শের কথা বলার পরেও, জানিয়ে দেওয়ার পরেও যারা এর থেকে পিছপা হয়ে যায়, ওয়ামান ইয়াতাওয়াল্লা, যারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, তারা যেন জেনে রাখে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অমুখাপেক্ষী এবং প্রশংসিত। সুবহানাল্লাহি বিহামদি। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর কথার নাফরমানি করে, সবাই যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর কি কোনো কমতি হবে? কথা কন না। আমরা যদি কেউ নামাজ নাই পড়ি, ফর এক্সাম্পল, মানে উদাহরণস্বরূপ বললাম, যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কথা কন না, কোনো কি হবে? কোনো ক্ষতি হবে না। একদম এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর যদি বিধান অস্বীকার করে, অমান্য করে, আল্লাহর কোরআনেরও যদি বিরুদ্ধাচরণ করে এবং নবীজিরও নাফরমানি করে, নবীজিরও যদি কটূক্তি করে, নবীর প্রশংসা কি কেউ কমাই রাখতে পারবে? কেউ কমাইতে পারবে না। তো যারে আল্লাহ, যার স্লোগান কিয়ামত পর্যন্ত দিয়ে দিয়েছে, সকল কাফের মুশরিকও যদি তারে নিয়ে কটূক্তি করে, তার স্লোগান কি বন্ধ করতে পারবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো কোরআন শরীফে আযানের মাঝে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ তাআলা এটা দিয়ে রেখেছেন। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামের সাথে নবীজির নাম চলতেই থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আমাদের নবীজির নাম আল্লাহ তাআলা দুনিয়াতে টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আল্লাহ বলেছেন, যদি তোমরা কেউ আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো হুয়াল গনিয়, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ হচ্ছেন নিজেই ধনী। আল্লাহ কারো কাছে কোনো মুখাপেক্ষিতা নাই আল্লাহ। ওয়াহুয়াল হামিদ, এবং তিনি হচ্ছেন সপ্রশংসিত। কেউ যদি তার প্রশংসা নাও করে, কোনো মানুষ যদি নাও করে, তিনি নিজ গুণে গুণান্বিত। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য লাভ লোকসান হচ্ছে সব কার? আমাদের। লাভ লস সব কার? আমাদের নিজের। আমরা যদি আল্লাহর ইবাদত করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ করি, আদর্শের অনুসরণ করি, আমাদের লাভ হবে। আর আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ থেকে, দেখানো পথ থেকে যদি আমরা সরে যাই, তাহলে ক্ষতিটাও আমাদের হবে। আল্লাহর কোনো ক্ষতি হবে না। ইবাদত করলে আল্লাহর রাজত্বের মাঝেও বাড়বে না, আবার ইবাদত ছেড়ে দিলে আল্লাহর রাজত্বের মাঝে কোনো কমতি হবে না। সবই আমাদের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্যত্র বলেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল, রাসূল কি আল্লাহ তাআলা বলতেছে, জানাই দিতেছেন, ইন্না আরসালনাকা শাহিদা, রাসূল আমি আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, পাঠাইছি, প্রত্যক্ষদর্শী হিসেবে আমি আপনারা দুনিয়াতে পাঠাইছি। ওয়া মুবাশশিরা, এবং যারা আপনার আদর্শ, আপনার কথা মেনে চলে, আল্লাহর কথা যারা মেনে চলে, যারা ইসলামের দীক্ষা অনুযায়ী চলে, ইসলামের দেখানো পথ অনুযায়ী চলে, তাদের জন্য আপনি হচ্ছেন সুসংবাদদাতা। তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাতা? সুসংবাদদাতা। মানে হচ্ছে কি, যারা আল্লাহর ইবাদত করবে, ইবাদতের পরিবর্তে তার জন্য রয়েছে জান্নাত। ইবাদতের বিনিময়ে আছে কি? জান্নাত। কথা কন না, ইবাদতের বিনিময়ে আছে কি? জান্নাত। বিনিময় না থাকলে আমরা ইবাদত করতাম না। কথা কন না, বিনিময় না থাকলে আমরা কি করতাম না? আল্লাহও জানে, আল্লাহ জানে আমার বান্দারে যদি আমি বিনিময় না দিই, বান্দাও ইবাদত করবে না। কারণ বানাইছে কে? বানাইছে তো আল্লাহ। বানাইছে কে? আল্লাহ বানাইছে, আল্লাহ জানে। আর আমাদের আগের জায়গা হইছে জান্নাত। আমাদের আদি নিবাস কোন জায়গা? কথা কইতে পারবেননি? আমাকে আগের জায়গা জান্নাত। আমরা আগে ছিলাম জান্নাতে। আমরা আগে কইছিলাম, আমরা তো জান্নাতে ছিলাম। শয়তানে কুমন্ত্রণা দিয়ে না আমাদের বাবা আদম, আদি পিতা আদম এবং মা হাওয়াকে কুমন্ত্রণা দিয়া দুনিয়াতে ফাটাই দিয়েছিল। এটাও আল্লাহর ইচ্ছাই ছিল। এটা কার ইচ্ছাই ছিল? কথা কন না, এটাও মূলত আল্লাহর ইচ্ছাই ছিল, আল্লাহর ইচ্ছার বাহিরে ছিল না। মানে হচ্ছে কি, আল্লাহ তাআলার একটা ইচ্ছাই ছিল যে আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, তাদেরকে সমসাময়িকের জন্য আমি তাদেরকে জান্নাতে রাখবো, হ্যাঁ, এরপর আবার দুনিয়াতে পাঠিয়ে দিব। কোরআনে আল্লাহ বলেছেন, এরপরে তারা যদি আমার কথা মেনে চলে, তাহলে আবার তারা তাদের আগের জায়গাতে চলে যেতে পারবে, জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। আর যদি আমার কথা না মেনে যদি শয়তানের ইবলিসের অনুসরণ করে, তাহলে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এটা মূলত আল্লাহরই একটা ইচ্ছা। কথা বুঝে আসছে তো? তো আল্লাহ বলেছেন, ওয়া মুবাশশিরা, হে রাসূল আমি আপনাকে যারা আল্লাহর কথা এবং রাসূলের কথা অনুসরণ করে তাদের জন্য সুসংবাদদাতা হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। ওয়া নাযীরা, এবং আমি আপনাকে ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী রূপেও পাঠাইছি। যারা আপনার কথা মানবে না, আপনার কথাকে দৃঢ়ভাবে বিশ্বাস করবে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের ধমকি। দুনিয়াতে একমাত্র মানুষ হচ্ছেন তিনি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কোনো দলিল প্রমাণ ছাড়া বিশ্বাস করা যায়, যাকে কোনো কিভাবে বিশ্বাস করা যায়, প্রমাণের দরকার নাই, দলিলের দরকার নাই, অন্ধভাবেও বিশ্বাস করা যাবে। একমাত্র কে? তিনি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কারো কথার মাঝে সন্দেহের অবকাশ আছে, থাকতেই পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মিথ্যা কথা বলেননি। অন্য মানুষ তারা মিথ্যা কথা বলতে পারে, তারা গুনাহ করতে পারে, তারা কি করতে পারে? গুনাহ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার প্রত্যেকটা উম্মত হচ্ছে গুনাহগার। আমার প্রত্যেকটা উম্মত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার প্রত্যেকটা উম্মত হচ্ছে গুনাহগার। আর এই গুনাহগারদের মধ্যে থেকে ভালো গুনাহগার হচ্ছে সে যে গুনাহ করার পরে তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে। তাহলে রাসূলের কথা এটা কি মিথ্যা? মিথ্যা না তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা সত্য। গুনাহ মানুষ করবে, গুনাহ কে করবে? কথা কন না, গুনাহ কে করবো? গরু ছাগল করবো নি? না ফেরেশতারা করবো? ফেরেশতাদের তো কোনো গুনাহ নেই, তাদের গুনার কোনো ইচ্ছাও নাই, তাদের গুনার কোনো কি নাই? ইচ্ছা নাই। জীবজন্তু তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, তাদের জন্য কি নাই? গাছপালা, তরুলতা, আমরা যত জীবজন্তু দেখি এদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, এদের কোনো বিচারও নাই, এদের কিচ্ছু নাই। এরা দুনিয়াতে আছে মানুষের উপকারের জন্য আল্লাহ এদেরকে বানাইছে। জীবজন্তু গাছপালা কার জন্য বানাইছে? আল্লাহ মানুষের জন্য। কথা কথা কার জন্য বানাইছে? আকাশটা কার জন্য বানাইছে? মানুষের জন্য বানাইছে। রোদ আল্লাহ কার জন্য দেয়? মানুষের জন্য দেয়। বৃষ্টি আল্লাহ কার জন্য দেয়? মানুষের জন্য দেয়। জীবজন্তু সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছে। আর মানুষ আর জিন জাতির কার জন্য আল্লাহ বানাইছে? আল্লাহর জন্য। কার জন্য বানাইছে? একমাত্র মানুষ আর জিন জাতির আল্লাহ শুধু আল্লাহ নিজের জন্য বানাইছে। এরা আল্লাহর ইবাদত করবে, ইবাদত করলে পরে পুরো দুনিয়া যত মাখলুকাত আছে সবাই মানুষের দাসত্ব করবে, সবাই মানুষের কি করবে? দাসত্ব করবে। এখন দেখা যায় সারা বিশ্বে মুসলমানরা এখন নির্যাতিত। মুসলমানরা কি নির্যাতিত, নিপীড়িত, মুসলমানরা মার খাচ্ছে।
আমরা যদি ইসলামের ইতিহাস যদি একটু আলোচনা পর্যালোচনা করি, আমরা দেখি বদরের যুদ্ধে 313 জন সাহাবী আর কাফেরদের 1000 সৈন্যের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করছিলেন না? করছিলেননি? সে আল্লাহ কি এখন আছে? কথা কন না, আসেনি? আছে। আল্লাহ আগেও ছিল, এখনো আছে, আর থাকবেনও। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুন, তিনি চিরঞ্জীব, তার কোনো মরণ নাই। মরণ নামক যে বস্তুটা, এটা তার জন্য না। এটা কার জন্য না? মরণ জিনিসটা আল্লাহর জন্য নয়, এটা হচ্ছে আল্লাহর মাখলুকের জন্য, আল্লাহ সৃষ্টির জন্য, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কাইয়্যুমুন, তিনি চিরস্থায়ী, তিনি থাকবেন। রাজাদিরাজ, তিনি রাজাদের রাজা, চিরস্থায়ী তিনি থাকবেন। তাহলে যে আল্লাহ বদরের যুদ্ধ মুসলমানদেরকে সাহায্য করেছেন, সে আল্লাহ তো এখনো আছেন। সে আল্লাহ এখন কেন সাহায্য করেন না? কি জন্য সাহায্য করেন না? এর মূল কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, আমি নবী তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে আমি দুনিয়া থেকে চলে গেলেও এমন দুটা বস্তু তোমাদের কাছে রেখে যাব। যদি এই দুইটা বস্তুর তোমরা অনুসরণ করতে পারো, তাহলে কিয়ামত পর্যন্ত এমন কোনো জাতির উদ্ভাবন হবে না, এমন কোনো জাতি আসবে না, এমন কোনো শত্রু আসতে পারবে না যারা তোমাদেরকে গোমরাহ করতে পারে, যারা তোমাদের ক্ষয়ক্ষতি করতে পারে। তারাকতু ফীকুম আমরাইন, আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে দুইটা বস্তু। লান তাদিল্লু, তোমরা কখনো পথ হারা হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো বিপদগামী হবে না, তোমরা কখনো জাহান্নামী হয়ে যাবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, তার মধ্য থেকে একটা হচ্ছে আল্লাহর কোরআন, একটা হচ্ছে কি? আল্লাহর কোরআন, কিতাবাল্লাহ, একটা হচ্ছে কোরআন। আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। মুসলমান কিসের থেকে দূরে সরে গেছে? কোরআন থেকে দূরে সরে গেছে। মুসলমান মনে করে কোরআনে কারিম শুধু আল্লাহ হয়তো তেলাওয়াত করার জন্য দিছে। শুধু কিসের জন্য দিছে? মানুষেরা অনেকে এটা মনেই করে থাকে, কোরআন কিন্তু আল্লাহ শুধু তেলাওয়াতের জন্য দেয় নাই। তেলাওয়াত করলেও সওয়াব, এটা এমন এক গ্রন্থ, এটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, এমনিতে তেলাওয়াত করলেও সওয়াব, অর্থ সহ পড়লেও সওয়াব, এর আলোচনা করলেও সওয়াব, নেকি। সুবহানাল্লাহ বিহামদিহি। মূলত আল্লাহ তাআলা এই কোরআনটা দিয়েছে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য। কিসের জন্য? বাস্তব জীবনে একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তার জীবনের প্রত্যেকটা ধাপে, বিচার কার্যকলাপে, প্রত্যেকটা বিষয়ে এই কোরআনকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর কোরআন মতো বিচার মীমাংসা করে না, আল্লাহ বলেন তারা হচ্ছে পাপী। তারা হচ্ছে কি? পাপী, গুনাহগার, অপরাধী, ফাসিক, অবাধ্য। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করে না, তারা হচ্ছে জালিম। তারা কি? আল্লাহ বলেন তারা হচ্ছে জালিম। তাহলে এরপর আবার আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর কোরআন মতো বিচার করে না, তারা কি? কাফির। আল্লাহ তাদেরকে কি বলেছেন? তাদেরকে কাফির বলেছেন, ফাসিক বলেছেন, জালিম বলেছেন। তাহলে এই কোরআন থেকে আজকে মানুষ দূরে সরে যাওয়ার কারণে মানুষের এত অবনতি। অনেকে তো আছে কোরআনটা শুধু তাকের মাঝে গিলাপ দিয়ে জড়ি পেঁচিয়ে রাখছে, ধরাও হয় না, ছোঁয়াও হয় না, পড়াও হয় না, শুধু চুমু দেয়। কথা বুঝে আসছে তো? কথা কন না। কয়জন আছে আমরা তো বাংলাদেশের মুসলমান, মেজরিটি পার্সেন্ট আমরা মুসলমান, কয়জন মুসলমান আছে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে? আসেনি? অনেকে আছে পারে না। কথা কন না। অনেকেই আছে পারে না। আরে ভাই, দুনিয়া সব কিছু তো শিখছেন, বাংলা শিখছেন, অঙ্ক শিখছেন, ইংরেজি শিখছেন, আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন, অনার্স পাস করছেন, মাস্টার পাস করছেন, অনেক কিছু, ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন, ইঞ্জিনিয়ারিংও পড়ছেন, সব কিছু পড়ছেন, দুনিয়া যত শিক্ষা আছে সব কিছু পড়ছেন, কিন্তু যেটার মাঝে মহাশিক্ষা আছে সেটা কি শিখছেন? অনেকেই শিখে নাই। এই কোরআনকে যদি আপনি ইতিহাসের বই হিসাবে গ্রহণ করেন, কিতাব হিসাবে, এটার মাঝে আপনি ইতিহাস পাবেন। কি পাবেন? ইতিহাস পাবেন। দুনিয়া সৃষ্টি হওয়ার আগ থেকে নিয়ে এখন পর্যন্ত, এবং দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে, মানুষের মৃত্যুর পরেও কি হবে, সব কিছু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সব কিছু আল্লাহ কিসে বলেছেন? কোরআনে বলেছেন। এরপরে আল্লাহ আবার কিভাবে দুনিয়া সৃষ্টি করেছেন,
জীবজন্তু কিভাবে সৃষ্টি করেছেন, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা হিসেবে যদি আপনি চান আপনি এটাকে পাবেন, বিচার মীমাংসার গ্রন্থ হিসেবে আপনি এটাকে পাবেন, লজিক হিসাবে এটার মাঝে সব ধরনের ল আছে, সব আইন আছে এই কিতাবের মাঝে। তাহলে এক নম্বর হচ্ছে আজকে মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, এই কারণ মুসলমানদের এরকম অবনতি। আরেকটা হচ্ছে ওয়াসুন্নাতা রাসূলি, রাসূল বলেন আরেকটা হচ্ছে আমার সুন্নত, আমার আদর্শ। তোমরা যতদিন পর্যন্ত আমার আদর্শকে গ্রহণ করবে ততদিন পর্যন্ত তোমরা লাইনচ্যুত হবে না, তোমরা লাইন থেকে সরে যাবে না। সিরাতে মুস্তাকিম যেটা আল্লাহ দেখানো পথ সেটা থেকে তোমরা সরে যাবে না, তোমরা গুমরাহ হবে না। আজকে মুসলমান রসুলের আদর্শকে বাদ দিয়ে অমুকের আদর্শ, তমুকের আদর্শ, অমুক নেতার আদর্শ, তমুক নেতার আদর্শকে গ্রহণ করে। কিন্তু আমাদেরকে কার আদর্শকে গ্রহণ করতে হবে? একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। তিনি সবার জন্য আদর্শ, তিনি এতিমের জন্য আদর্শ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতিম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? নিজেও এতিম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছে, যে ব্যক্তি একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় সে যেন স্বয়ং আমার মাথায় হাত বুলিয়ে দিল। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল হাদিসের মাঝে বলেছেন, দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হচ্ছে সেই ঘর যেই ঘরে এতিম আছে এবং এতিমের দেখভাল করা হয়। সুবহানাল্লাহ বিহামদি। আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সেই ঘর যে ঘরে এতিম আছে অথচ এতিমকে দেখাশোনা করা হয় না, তার যত্ন নেওয়া হয় না, সেটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ঘর। স্বামীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, যেটা আমরা গত সপ্তাহে বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নাতির ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আদর করতেছিলেন, চুমু খাচ্ছিলেন। তো উপস্থিত একজন সাহাবী ছিল সেখানে, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার নাতিকে বাচ্চাদেরকে আপনি আদর করেন, কিন্তু আমি এরকম মানুষ যে বাচ্চাদেরকে আদর যত্ন দিতে আমার মনেই চায় না, আমারও বাচ্চা কাচ্চা আছে কিন্তু আমি তাদেরকে কোলে নেই না, আমি তাদেরকে নিয়ে চুমু খাই না। তখন রাসূল বললেন, তোমার মাঝে তোমার অন্তরে যদি আল্লাহ যদি দয়া না দেয় তাহলে আমার কি করার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে বলল, যে নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলল যে বলো তো তুমি বড় নাকি আমি বড়? নাতি বলল যে আমি বড়। নাতি নিজেকে নিজে বড় করল, অথচ নাতি তো ছোট, কিন্তু পদবীর দিক দিয়ে এটা একটা রসিকতা, এটা একটা কি রসিকতা, মজাক করতেছে। রাসূল বললেন, আচ্ছা তাহলে কিভাবে তুমি বড়? তখন নাতি বলল, আচ্ছা নানাজি আপনি বলেন তো আপনার বাবার নাম কি? কয় যে আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো তখন বলল, আচ্ছা এবার শুনেন আমার বাবার নাম কি? আমার বাবা হচ্ছেন আসাদুল্লাহ আল গালেব, যাকে আল্লাহ তাআলা কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে সিংহ হিসেবে যাকে পাঠাইছিল। সুবহানাল্লাহ বিহামদি। যার ব্যাপারে স্বয়ং আপনি নিজেই বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর আর জ্ঞানের শহরের গেট দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে নাতি বলল, আচ্ছা আপনার মায়ের নাম কি? বললো আমার মায়ের নাম আমিনা। নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তো এতটুকুই শেষ? আপনার মায়ের নাম শুধু আমিনা, এটাই তো, আর কি আছে? কয় যে না এটাই। তো আমার মায়ের নাম কি জানেন? আমার মায়ের নাম হচ্ছে ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি হচ্ছেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে বলল যে আচ্ছা আপনার নানার নাম কি বলেন তো? কয় যে আমার নানার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আব্দুল ওয়াহাবকে কে চিনবে? আপনি যদি আব্দুল ওয়াহাব বলেন, কয়জনে আব্দুল ওয়াহাবরে চিনে? তো আমার নানাকে আপনি চিনেন? আমার নানা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দু জাহানের বাদশা, যিনি সবার নবী, যিনি শুধু সমসাময়িক লোকদের জন্য নবী না, দুনিয়াতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সবার নবী। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল সেটা, তিনি সবার সাথে মিশুক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মিশুক প্রকৃতির লোক ছিলেন। তিনি মানুষদের থেকে দূরে সরে থাকতেন না, বাচ্চাদের সাথেও তিনি মিশতেন। একটা হাদিসে আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তো বাচ্চারা রাসূলকে দেখে তাদের খেলাবদ্ধ করে দিয়ে রাসূলের সাথে এসেছিল। উমায়ের নামে একটা বাচ্চা, তো তার একটা পাখি মারা গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে তোমার এরকম এই নুগাইর, তোমার সেই পাখির ছানাটা কই? তখন বাচ্চাটা হতভম্ব অবাক হয়ে গিয়ে বলতেছে যে আপনি সারা বিশ্বের
আপনি একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হইয়া আপনি আমার একটা পাখিরও খবর রাখেন, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে দেখেন তিনি কীরকম ছিলেন। তিনি কিন্তু মদিনার প্রেসিডেন্ট, কি প্রেসিডেন্ট হয়েও তিনি বাচ্চাদের সাথেও মিশতেন। তাহলে বোঝা গেছে ইসলাম কায়েম করতে হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে। আপনার আদর্শ দেখে, আপনার আখলাক দেখে, আপনার কথাবার্তা দেখে, আপনার চাল চলন দেখে একজন অমুসলিমও ইসলামে প্রবেশ করবে। ইসলাম কিন্তু তরবারির মাধ্যমে কায়েম হয় নাই। আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যে জিহাদগুলো দেখি, ধর্মযুদ্ধগুলো দেখি, এগুলা সব কোনোগুলো আক্রমণাত্মক ছিল না, এগুলা সবগুলো হচ্ছে প্রতিহতমূলক যুদ্ধ। যখন আক্রান্ত হয়েছে তখন প্রতিহত করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপর গায়ে পড়ে যুদ্ধ করেনি, আক্রমণ করেনি। কথা বুঝে আসছে তো? তাহলে আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রথমে হচ্ছে কোরআনের অনুসরণ করতে হবে। প্রথমে কি করতে হবে? কোরআনের অনুসরণ। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলের আদর্শকে অনুসরণ করতে হবে। আদর্শ শুধু সুরত ন, শুধু সুরতটা রসুলের মতো করলাম, দাঁড়িয়ে রাখলাম, সুরত মানে আকৃতি, আর সিরত মানে হচ্ছে আদর্শ। বড় দাঁড়িয়ে রাখলাম, বড় ফাঁকলে মাথা দিলাম, টুপি বানাই, টুপি রাখলাম, কিন্তু মানুষের হক নষ্ট করলাম, এতিমের হক নষ্ট করলাম, আত্মীয় স্বজনের হক নষ্ট করলাম, চুরি করলাম, হজও করে আসছি, কিন্তু যদি মানুষের হক নষ্ট করি তাহলে কিন্তু কাজে আসবে না। কথা বুঝে আসছি তো? বাহিরে যেরকম বীরতরও সেরকম হতে হবে। আমাদের নবীজি তিনি ঘরে যেরকম ছিলেন বাহিরেও সেরকম ছিল। আমরা কিন্তু অনেকে দেখা যায় বাইরে মানুষদের সাথে একদম ভালো, কিন্তু ঘরে আমরা নিজের স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ের সাথে আমরা খারাপ আচরণ করি। এগুলো করা যাবে না, এগুলো কি করা যাবে না। বাইরে যেরকম ভিতরে সেরকম। ওই সময় আল্লাহকে আরো বেশি ভয় করতে হবে। নিজের পরিবার, স্ত্রী, পরিজন, ছেলে মেয়ের ব্যাপারে এরা হচ্ছে আমার কাছে আমানত। এরা কি আমানত, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত পড়া হয় নাই তারা সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।